সাহস এই রতন মেম্বারের ওয়ার্ডে তুই চুরি করছ? চুরি করো না রুমাস না, আজকে তোর এমন শাস্তি দিব, বাজারে গিয়ে খুর আনবেন, আলগাটা আনবেন, আইনা তার মাথাটা সাজবেন, সাইজা একদম আলগাটা মাইকা। তাহলে কাম করেন মেম্বার সাহেব, বাজার 13 বলে দোয়ান্তে ডোলেন একের ডোল ভালো বাজে। বুঝছেন কি করতে দিব? কত বড় কি মেম্বার সাহেব, এত লোকজনকে কি হয়েছে? তার কত বড় সাহস এই রতন মেম্বারের ওয়ার্ডে চুরি করে। আরে হ্যাঁ কি জানে এই রতন মেম্বারের ওয়ার্ডে একটা পিঁপড়াও যদি হাতে আমার পারমিশন ছাড়া হাঁটে না, আলকাতরা আনামু আইনা ওরে নেড়া করবো, নেড়া কইরা আলকাতরা মাইখা পুরা ওয়ার্ডে মানে রতন মেম্বার ওয়ার্ডে ঘুরামু, ঢোল বাজায় নাকি? এইখানে তো চেয়ারম্যান ম্যাডাম উপস্থিত, নয় ওয়ার্ড তো ম্যাডাম চালায় নাকি? ওরে বানছেন, জুতার মালা পরাইছেন, এটা একটা বিচার? তার মানে সুরের বিচার তো এমনি করে, তাছাড়া আমি তো জনপ্রতিনিধি না। আপনি চাইলে কি করতে পারতেন? আইনের খাতে তুলে দিতে পারতেন, পারতেন না? দেশে আইন আছে না, ক্ষমা চান। আমি মাপ চাবো এই রতন মেম্বার এই সুরের কাছে মাপ চাবো? ওর চোর হলো মানুষ। আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিস। এই মিয়া, আপনি কেমনে মাফ চাইলেন? আপনি মাফ চাইলেন নাকি ধমক দিলেন কোনটা? আপনার ক্ষমায় সে সন্তুষ্ট না, ভালো করে ক্ষমা চান। ম্যাডাম আমি সন্তুষ্ট না, আমি অনেক কষ্ট পাইছি, এর সুন্দর করে মাফ চাইতে কর। আমার ভুল হয়ে গেছে রে ভাই, আমার তুই মাফ করে দিস। জ্বালাইয়া শরীরে আমার আংরা বানায় ফেলায়, কষ্ট দিতে দিতে আমার শরীরে পাথর বানিয়ে ফেলাইছে। তুই ঘরের মধ্যে নতুন কাপড় পরছিস কেন? হ্যাঁ, পুরান কাপড় ছিল না? এই তোরা না কইছি একদিন ঘরের মধ্যে পুরান কাপড় পরবি? হ্যাঁ, আমার কথা শুনছ না কেন? কালকে থেকে এসে পুরান কাপড় পরবি, ঠিক আছে? রাতে কি রান্না করছিস, কি খামু? বৈশাখ, করলা ভাজি, মুরগির মাংস আর ডাল। আজকে গরুর মাংস খামু, গরুর মাংস রান। আপনি তো আগে সব শনিবারে খাইতেন। পরের শনিবারে খামু, আবার আমার মন চাইলে আমি খাবো না, আবার মন চাইলে আমি খাবো, এটা আমার ইচ্ছে। গরুর মাংস রান্না করবি 3 রকমের, ঝোল বেশি, মাঝারি ঝোল, ঝোল কম। এততে পারবো না আমি এতগুলা। এই, আমি যেটা বলি এটা নিয়ম। মেম্বার প্রেজেন্ট। আপনিও মনে রাখেন, সকাল 10টা মানে কিন্তু 10টা। এটা কালকেরটা কালকে। আর তুইও বুঝলা যাইস না, ঘর থেকে বের হইলে তুই চেয়ারম্যান, ঘরের ভিতরে ঢুকলে আপনি স্বামী। সন্ধ্যা 6টা বাজার সাথে সাথে দুনিয়াতে যত কাজ কামি থাকুক সব ফলায় ঘরে ঢুকবি, কথাটা যাতে মনে থাকে। কই যাইতেছো? ম্যাডাম ফোন দিছে, তাই ম্যাডামের সাথে দেখা করতে যাইতাছি। আওয়াজ নিচে। এই জায়গায় কোনো ম্যাডাম টাডাম থাকে না। ম্যাডাম থাকে না মানে? তো ম্যাডাম কই থাকে? বললাম না রতন মেম্বারের বাড়ি। এই বাড়িতে রতন মেম্বার থাকে আর রতন মেম্বারের বউ পারুল থাকে। ওই যে সিঁড়িটা দেখতেছো, এই সিঁড়ির বাইরে গেলে চেয়ারম্যান। দাঁড়াও, কই যাইতেছো? রতন মেম্বারের বউ পারুলের সাথে দেখা করতে যাইতাছি। আপনি যদি অনুমতি দেন তাহলে একটু আমি ওনার সাথে দেখা করতে যাইতে পারি? অবশ্যই পারো। ধন্যবাদ। ভিতরে যাওয়ার অনুমতি দেই নাই, বাইরে যাওয়ার অনুমতি দিছি। যাও। সকাল কি হইব না? চেয়ারম্যান ম্যাডাম রে কইয়া এমন জায়গায় মিটিং খেলামু, দৌড়ের উপরে থাকবেন, সরকির মতো খালি ঘুরতে থাকবেন। সকালে খালি অফিসে যাবেন না, দেখেন আপনারা আমি কি করি। আমারে ঘরে ঢুকতে দেয় না। হ্যাঁ, হায় হায়, শত্রুকে আরেকজন বাড়াই ফেললাম নাকি? অনেক জ্বালাইছো, এখন বাড়ির ভিতরে আমি জ্বালাম, বাইরে তুমি জ্বালাও, ঘরের ভিতরে আমি জ্বালাম। আমারে কি অপমানটাই না করছে, আমারে কুত্তার মতো ব্যবহার করছে, আমারে 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 দরদর করে তাড়িয়ে দিছে। এই প্রতিশোধটা নেওয়ার কারণে তো আমি 3 পুকুরের মোড়ে বসছি, বুঝা নাই? ম্যাডাম কি ওই যাইতাছে। ওর কাছে সুধা। আসসালামু আলাইকুম চেয়ারম্যান ম্যাডাম। ইউনিয়ন পরিষদের ভিতরে না বসে এই জায়গায় বসে রয়েছেন? আমাদের কাছে ইনফরমেশন আছে যে আমাদের গ্রামের কেউ একজন বোম রেখে গেছে। বোম মানে? আমার কাছে মনে হয়েছে এই কাজটা করার জন্য একটা বিশ্বাসী, জ্ঞানী, একটা বিচক্ষণ লোক দরকার। তো আমি এই গ্রামে আপনাকে ছাড়া কাউকে খুঁজে পাই। আপনি নাক দিয়া সুইঙ্গা সুইঙ্গা 3 কিলোমিটার খুঁজা বাই করবেন বোম কোন জায়গায় আছে। বিদেশি কুত্তা কি করে? নাক দিয়া সুইঙ্গা সুইঙ্গা 70 হাত মাটির নিচে যদি কিছু থাকে সেটাও খুঁজা বাই করে ফেলায়। মানে এটা কি সম্ভব আমার পক্ষে? নাক দিয়ে শুনে শুনে বোম বের করা এটা সম্ভব না। নাক দিয়ে সুখেই হোক আর মাটি হাত দিয়ে খুঁড়েই হোক, এটা তো আপনার পক্ষে পসিবল না। একা 3টা পুকুর একটু ডুবে ডুবে দেখেন কোথায় বোমটা আছে। তার মানে অর্থ দাঁড়াইলো এই 3 পুকুরে আমি নিজেরে নিজে সুবাবো, সুবাইতে সুবাইতে সন্ধ্যা পর্যন্ত বোম খুঁজবো, তাই তো? কি সুন্দর বুঝে গেছেন না, আপনার সন্ধ্যা পর্যন্ত ডুবে ডুবে বোম খুঁজতে হবে। হ্যাঁ, যান কাজ শুরু। নিজেরে সুবাবো না, সুবাবই যখন সন্ধ্যা পর্যন্ত সুবাবো। হ্যাঁ, বৃক্ষ তোমার নাম কি? রাতে পড়িস নাই তো? পুকুর তো ছোট না, পুকুরটা তো বড়, তাই না? এক জায়গায় খুঁজলে তো হবে না, একটু সাঁতার দেন, যান ওদিকে যান। না জানি ঘরে গেলে আমার জন্য কি কি শাস্তি অপেক্ষা করতেছ। তুমি আমার সাথে একটু ঘর পর্যন্ত যাবা? আমি তো আপনার সাথে যাইতেই পারতাম ম্যাডাম, 1 ঘন্টা আগে থেকেই মানে আমার পেটে খুব কামড়াইতেছে।
তুমি 10টা মিনিট লেট করছো। আমি যে কি যন্ত্রণার মধ্যে ছিলাম এই 10টা মিনিট তুমি বুঝতে পারবে না। তোমার নিয়ে আমি কি পরিমাণ চিন্তা করছি। ইয়াল্লাহ হুইস হুইস। ওই জায়গায় খারাপ হইছো কে? ভিতরে আসো, দুইজনে মিলে গল্প করি। আসো হুইস খেলি, চলো। আমার মনে হয় ম্যাঙ্গো কাম আম চলে আসছে। আমি তাহলে এখন যাই। হ্যাঁ, তুমি ওই জায়গায় কে? আমি ভাবতেছিলাম যে ওকে একটু আগায় দিয়েছি, এই জন্য। আপনি যান, আমি আসছি। না না, চলো একসাথে যাই। আসো। হইছে, আয় আয়। ময়লা হয়ে গেছে, পরিষ্কার করা লাগবো। সবগুলো? কাপড়গুলো ধোয়ার ব্যবস্থা কর। জি। এগুলো তুই ধুবি। আমি হ্যাঁ। আমি তো বাঁচবো না, আমি তো মারা যাবো। আরে কোনদিন শুনছোস নাকি কোন জায়গায় লেখা আছে যে কাপড় ধুইতে ধুইতে কোনো মানুষ মারা গেছে? স্বামী, এখন অনেক গরম পড়ছে না? এই কাপড়গুলো ধুইতে আমার অনেক গরম লাগবে না? আমারও গরম লাগতেছে। একটু বাতাস করতো, বাতাস কর, বাতাস কর। হাত পাখা দিয়ে বাতাস দে। আমি সব ব্যবস্থা করে রাখছি। একটুকু উপকার আমি তোরে করব। এই যে এই হাত পাখা দিয়ে তুই বাতাস করবি, আমি বাতাস খামু আর আকবরের গান গাবো। তোমার হাত পাখার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে। কাপড় ধো, যা। আর কি কি যে করবো এগুলো তো সুন্দর করে আমি সাজায় রাখছি। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। কই যাও? যে আমার বাজারে একটা মিটিং আছে আমার। শাশুড়ি বড় নাকি তোমার মিটিং বড়? এইটুক বুদ্ধি নিয়ে যে চলো, এই জন্যই তোমার বউ হইছে চেয়ারম্যান, তুমি হইছে ম্যাম। এই তুই এই জায়গায় কি করস? জীবনে তো মেলা চোর দেখছেন? হুম। সৎ চোর তো দেন। ওরে বাপ রে বাপ, চোর, তার মধ্যে আবার সৎ চোর। আমি বুঝিনি যে এটা আপনার শাশুড়ির। তো কথা কইছিলেন না, মিষ্টি কেনার সময় মারি দিছিলাম। সৎ চোর কইলাম না, যদি মনের মধ্যে অসৎ চিন্তা ভাবনা থাকতো তাহলে কি এটা আমরা ফেরত দিতাম? তুই না এলাকার চেয়ারম্যান, তুই সবসময় সোনালী রঙের কাপড় পরে থাকবে, ওকে সারাক্ষণ করবে দেখতেই মনে হইব চেয়ারম্যান। আর আমি সুন্দর কাপড় পরি, যখন বাইরে যাই তখন সুন্দর কাপড় পরি। আর যা জামাই আলো খুব করে বকবা, কেরে আমার শরীরে এরকম ফজা কাপড় পরে রায়? না 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 না, থাক, বকার দরকার নেই। আমা, আপনার সমস্যাটা কি কোন তো? তুমি মার সাথে এমনি কথা কইতেছো? এই আওয়াজ নিছে। পাল্লা এটা আমারই মোবাইল, যাই তোমার কাছে কেমন গেল গো? আমার কাছে কেমনে গেছে? এই যে মিষ্টি দোকানে মিষ্টি কিনতে গেছেন, চোর আপনার কাছে নিয়ে গেছে। তুমি সরে গেছো কাও নাই? চোররে কি বলছি না বলছি সেটা বড় বিষয় না। আম্মা, আপনি যা যা বলছিলেন বাজার থেকে সবকিছু আনছি। গরুর মাংস, সিনার, চিংড়ি মাছ বড়, আবারও চিংড়ি মাছ মাঝারি, আবারও চিংড়ি মাছ ছোট। এত কষ্ট করে তোমার এত বর্ণনা দেওয়ার তো কোনো দরকার আছে? আমি আপনার বুদ্ধিতে চলি না, আমি রতন মেম্বার, আমি আমার নিজের বুদ্ধিতে চলি। শুরু করেন। এই দাও। মানে আজ যে প্রথম ইলিশ মাছ দেখেন, ইলিশ মাছের একটু সাথে এই যা যা আছে এগুলো মনে করেন আপনার অ্যালার্জি বাড়বো, হাই কোলেস্টেরল বাড়বো। আপনি এইসব খাবার খাইতে পারবেন না। আপনার জন্য যে খাবারটা সবচেয়ে বেশি উপকারী সেটা ওপেন আছে, সেটা হলো করলা মাছ। তুমি না এবার কইছো এক মাসের আগে যাইতা না, অনেক সময় নিয়েছো। এটা তোমার জামাই রেখো। তুই যা কেটা করতে জায়গাটা দেখতেছেন না? হ্যাঁ। এইটাই। এটাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই আমার। ও কাকা, এখানে কতটুকু জমি বকন তো? 2 বিঘার একটু উপরে। জমিটা দখল করে আমি দিমু, ব্যাপার না। এই জমির দাম কত চলতেছে কোন তো? বিঘা 15 লাখ করে। 15 না? হ্যাঁ 1 বিঘা আমার নামে লিখে দিয়ে দিই। হ্যাঁ। আরে অবাগর কি হলো, আমি মাগনা নেবো না, 50,000 টাকা দিয়ে দিমু, আপনি জমিটা আমার নামে লিখে দিবেন, মানে 1 বিঘা। আপনি বলেন নাই? জি জি চেয়ারম্যান সাহেব, আমি বলছি, আমি মানে সবকিছু বলছি। আর বলতেছে যে আমার এই জমি, হ্যাঁ এটা জমিটা উনি পাবে। এই ওনারে বলতে দেন। কি বলছেন? মানে কইছে আমার জমিটা দখল করে দিবে। হ্যাঁ। 2 বিঘার মধ্যে 1 বিঘা ওনারে দিয়ে দিবার কইছে। উনি আমারে 50,000 টাকা দিব। এটা আপনি বলছেন? হ্যাঁ বলছি তো। আমি তো কাকা, আমি কি বলছি যে আপনার জমি এমনি আমার লিখে দেন? জমির মালিক হ্যাঁ ভালো লাগলে দিব। আপনার আমি এইটা বলতে বলছিলাম না, আমি বলতাম মানে সবকিছু বলার পরে আপনার এই কথাটা বলতাম। আপনি উত্তরপাড়া মিটিং শেষ কইরা মুরাদনগর যাবেন। মুরাদনগর যেটা দরবার আছে ওই বিচার শেষ কইরা তারপর বাড়ি যাবেন। ফিরতে ফিরতে তো 12টা বেজে যাবো। আস্তে কথা বলেন, গলা নামে কথা বলেন। ও আপনি যদি আর 10টা মিনিট দেরি করতেন তাইলে আমার জমিটা খাই ভালো হইতো। আমি ভাবতেছিলাম কি তোমাকে আমি একটা দোকান করে দিই। কি কোন চেয়ারম্যান ম্যাডাম, আমার দোকান দিবেন মানে? আমি চাচ্ছিলাম কি তুমি চুরি বাদ দিয়ে ব্যবসা করে খাও, ভালো না? হ্যাঁ ভালো ম্যাডাম, ভালো। আসে প্লিজ, ওই জায়গায় দাঁড়ায় থাকলে কেমন লাগে না বিষয়টা? এই জায়গায় আসেন। আরে আসেন না, আসেন। কি হয়েছে এখানে? এখানে কি হয়েছে সে কৈফিয়ত কি তোমার দিতেই বাবা? আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আমার কাজে যেতে দেন। কাজে মানে কই যাবা তুমি? ইউনিয়ন পরিষদে যাই। অনুমতি দিলাম। ধন্যবাদ স্বামী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
আমি জানতাম সিঁড়ি থেকে নাইমাই বাঘিনীর মতো একটা গর্জন মারবা। আপনি 2 মিনিট পরেই নামেন, আমরা এখানে ওয়েট করছি আপনার জন্য। ম্যাডাম সিদ্ধান্ত নিছে আপনাকে হাটে মাঠে ঘাটে মানুষের সামনে মানে আপনাকে শাসন করে এত কোনো লাভ নাই। শাসন যদি আপনাকে করতেই হয় সেটা বাড়ির সামনে করাই ভালো। মেম্বার সাহেব, আপনি 2 মিনিট শেষ, এবার আসেন। তা তো অবশ্যই, যাওয়া তো লাগবেই, চলেন। আমার মা তোর বাড়িতে কি খাইতেইছিল না থাকতেইছিল? গরিব, হ্যাঁ? অভদ্র বসতে তোর করছিস তোর আমার সাথে? তোর পরিবারের সাথে কখনো এরকম করিনি, করলে বসতে কেমন লাগে? কেমন আছো? বেয়াদব মেয়ে, কত চাষি কোনাই? এই কিসের ভাবি? হ্যাঁ, কে তোমার ভাবি? ভাবি হলো ঘরের মধ্যে, ঘরের বাইরে উনি চেয়ারম্যান। আমার ভাবির একটু আমি আদর করতে পারি না, জড়াই ধরতে পারি না, চুম্মাচাটি করতে পারি না? ভাবি কে আর চেয়ারম্যান কি? মানুষ তো একই। না একই না। চল। সন্ধ্যা 6টার মধ্যে ঘরে ঢুকবি না, তখন খেলাটা দেখামু। লাগলে আমি এখানে একটা ঘর করে থেকে যাবো, তাও এই ঘরে যাবো। এখন আমরা জনগণ আপনাকে বলবো, আপনারা শুনবেন। কি শুরু করছেন আপনারা? হ্যাঁ, কি শুরু করছেন? আপনাকে নির্বাচিত করছি কি লিগা? এই জনগণের সেবা করার জন্য, এলাকার উন্নয়ন করার জন্য। আপনারা তো নিজেরা নিজেদের সময় দিয়ে কুল পান না, জনগণের সময় দিবেন কেমনে? আপনারা কি মনে করছেন 5 বছর ক্ষমতা থাকবেন? আমরা জনগণ যদি না চাই, একটা সেকেন্ডও আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না। শত হোক, আমি তো তোমার জামাই নাকি? জামাই হিসেবে আমার একটু সম্মানটা দিও বাইরে গেলে। তো হলো আমি বাইরে চেয়ারম্যান, সে সম্মানটা আপনি আমাকে দিয়ে দিন। চেয়ারম্যান কত বছরের? 5 বছরের। এরপরে যদি জনগণ না চায়, এই চেয়ারম্যানগিরি ফুরুত 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 যাইব গা, মৃত্যু পর্যন্ত আমার সাথে থাকতুই। আমার হাতে এখনো 5 বছর আছে, আর আপনার ছাড়তে আমার 3 সেকেন্ড লাগবে। সব নষ্ট করা তুই।